দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। কারণ কি? দুনিয়ার সবাই অভাবী, আমার আল্লাহর কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। বরতাওয়াক্কুল মিকুনিহার সুবহ শাম মিরসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মাখা আজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহকে বেজার করা যাবে না কেন? এর একমাত্র কারণ আল্লাহর কোনো অভাব নাই, দুনিয়ায় সব অভাবী। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর কাছে ফকির। আল্লাহ হলেন একমাত্র ধনী। একমাত্র ধনীকে আল্লাহ বলেন আমি শুধু ধনী না, আমি হলাম প্রশংসিত ধনী। দুনিয়ার টাকাওয়ালা ধনীদের বদনাম আছে, দিবে দিবে বলে দেয় না, যতটুকু দিবে ততটুকু দেয় না, আবার একটু দিয়া খোটাও দেয়। আল্লাহ বলেন আমি দিব দিব বলে দেওয়ার দরজা বন্ধ করি না, এবং যা চায় তার থেকে বেশি দেই, এবং দেওয়ার পরে কোনো খোটা দেই না। আল্লাহকে বেজার করা যাবে না কেন? আমার আল্লাহ স্বার্থপর না, দুনিয়ার সবাই স্বার্থপর। মা বাবা স্বার্থের টানে সন্তানের জবাই করে, বড়রা স্বার্থের টানে ছোট ছোট বাচ্চাদের জবাই করে। আজকের ঘটনা, কথা বলেন না কেন? মানুষ না জানোয়ারও বলা যায় না, কত বড় খারাপ। আরে বিচারও নাই, দুই একটার দামাদাম বিচার করতো টোটাল দেশ ঠান্ডা হয়ে যেত। আমাদের বরিশাল বলে ভূত ছাড়াবো কাকে দিয়া, তারই যদি ভূতে পায়। মাল পাহারা দেওয়ার জন্য লোক রেডি করছি, আর পাহারা দিবে যে সে যদি চোর হয়। ভাইরা আমার, আল্লাহকে বেজার করা যাবে না কেন? দুনিয়ার সবাই স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। ভালো করে একটু বুঝেন, আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, এ জমিনে যারা আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, গাছের ফল, জমিনের ফসল খায়, আবার আল্লাহর বিরোধিতা করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, তেলাওয়াত করে না, সুন্নাত মানে না। শুধু নামাজ পড়ে না এতটুকু না, নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না, নিজে পর্দা করে না, স্ত্রী পর্দা করবে মেনে নেয় না, নিজেও হালাল খায় না, সন্তান হালাল ভাবে কাজ করবে তাও পছন্দ করে না। আল্লাহ কয় ও দুনিয়ার নিমক হারাম, আমি যদি স্বার্থপর হইতাম তাহলে এই নিমক হারাম গাদ্দার গুলোরে আমি ঘুমের ঘরে সব মেরে ফেলতাম। আমি মারি না কেন? আমি স্বার্থপর না, বরং আমি দয়ার দরজা দিয়া ডাকি, বান্দা আয় আয়। পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো, আমি আল্লাহ তোর এক ফোঁটা চোখের পানির বিনিময়ে সব গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান
আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায় जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর পেছনে টান নাই আর দুনিয়ার সব মানুষের পেছনে টান। আমাকে আমার ছেলে টানে পেছন থেকে, বাবা দাও। আমার মেয়ে পেছনে টানে, বাবা দাও। আমার স্ত্রী আমাকে পেছনে টানে, আমার আশা পূরণ করে দাও। আমার মা বাবাও আমাকে ধরে টানে, আমাদের আশা পূরণ করে দাও। আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই যে তারে পেছনে টানবে। আল্লাহ বলেন আমার একমাত্র আছে আদরের গোলাম মানুষ। ওই বান্দার দিকে আমি প্রতিদিন রাতের গভীর যখন হয়, অতিও গভীর হয়, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও।